সুভাষ প্রমিস এই টাস্কটি 12.8 এখানে কতগুলো প্রশ্ন রয়েছে। আমরা এখন সেই প্রশ্নগুলোর আনসার দেখে নেব। প্রথম প্রশ্ন, হোয়েন হ্যাভ ইউ কাম টু স্কুল? তুমি কখন স্কুলে এসেছো? এই প্রশ্নগুলো একে অন্যকে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিবে। তো আই হ্যাভ কাম টু স্কুল অ্যাট 10 AM। আমি সকাল 10টায় স্কুলে এসেছি। এর উত্তর এরকম হতে পারে, হু হ্যাজ টেকেন দ্য লাস্ট ইংলিশ ক্লাস? তোমাদের লাস্ট ইংরেজি ক্লাসটা কে নিয়েছেন? Mr. Shafiq has taken the last English class. Have you learned anything new from that class? ওই ক্লাস থেকে তুমি নতুন কিছু শিখেছো? Yes, I have learned a lot of new things from that class. হ্যাঁ, আমি ওই ক্লাস থেকে অনেক কিছু নতুন শিখেছি। Have you faced any problems in that class? ওই ক্লাসে কি তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? No, I haven't faced any problems in that class. না, আমি ওই ক্লাসে কোনো সমস্যার সম্মুখীন হইনি। Has your teacher helped you overcome the problems? তোমার টিচার কি তোমাকে সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করেছেন? Yes, my teacher has helped me overcome the problems. What is the tense of the verbs you are using to answer the questions? অর্থাৎ এই যে আমরা তখন প্রশ্ন উত্তরগুলো করলাম, দেখো এখানে নতুন একটা টেন্স সম্পর্কে আলোচনা করা হচ্ছে এবং সেটি লাস্ট কোশ্চেনে F নাম্বার কোশ্চেনে জিজ্ঞেস করা হচ্ছে যে আমরা কোন টেন্সটি ইউজ করেছি, এখানে কোন ভার্বটি ইউজ করেছি। এখানে আমরা মূলত যে ভার্বটি ইউজ করেছি সেটি হচ্ছে হ্যাভ এবং হ্যাজ ভার্ব, এবং ইংরেজি গ্রামারে হ্যাভ এবং হ্যাজ ভার্বের ব্যবহারটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এই হচ্ছে উত্তর। আমরা F নাম্বার উত্তর দিতে হবে। To answer these questions, I have used the tense present perfect and the main and the past participle form of that verbs. অর্থাৎ আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো। দেখো 12.9 এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সকে আলোচনা করা হয়েছে, সেটি আমরা সংক্ষেপে আলোচনা করে নিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে কী বোঝায়, পাস্ট পারফেক্ট টেন্স বলতে কী বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স টক্স অ্যাবাউট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যা নিয়ে কথা বলে, অ্যান অ্যাকশন অর সিচুয়েশন হুইচ বিগেন ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং টু দ্য প্রেজেন্ট। অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়ে যে কাজটি এখনও চলছে, অর্থাৎ এখনও সেটির ফল বর্তমান রয়েছে। যেমন একটা সেন্টেন্স, আই হ্যাভ লিভড ইন দিস স্মল টাউন অল মাই লাইফ। আমি আমার সারা জীবন এই শহরে কাটিয়েছি, অর্থাৎ অনেক আগে থেকে কাজ শুরু করেছি, এই শহরে বসবাস শুরু করেছি, সেটি এখনও চলছে। An action which happened before now but the time of that action is not stated or specific, অর্থাৎ কোনো একটা কাজ আগে শুরু হয়েছে কিন্তু সেটা টাইমটা স্পেসিফিক করে বলা নাই, এরকম। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে শব্দগুলো ইউজ হয়, অতি সাম্প্রতিক অতীত বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। রিসেন্ট পাস্ট যেমন জাস্ট, এক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি একটু আগে আমার হোমওয়ার্ক শেষ করেছি। রিমেম্বার দ্যাট দ্য প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ অলওয়েজ এ কানেকশন উইথ নাও, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বর্তমানের সাথে একটা সম্পর্ক থাকে। দ্য অ্যাকশন ইন দ্য পাস্ট হ্যাজ এ রেজাল্ট না, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ হয়েছে কিন্তু তার ফলটা এখনও রয়েছে, সেটি বোঝাতেই মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ লস্ট মাই নিউ পেন, আমি আমার নতুন পেনটি হারিয়ে ফেলেছি, অর্থাৎ পেনটি মাত্র কিছুক্ষণ আগেই হারিয়েছি, যার জন্য এখনও আমার মন খারাপ বা কিছু একটা। ইট মিনস দ্যাট আই ডোন্ট নো হোয়ার ইট ইজ নাও, অর্থাৎ বা কলমটি কোথায় হারিয়েছে আমি তা জানি না। জাস্ট, অলরেডি অ্যান্ড ইয়েট, দ্য থ্রি ওয়ার্ডস ইউ ভেরি অফেন ইউজ উইথ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট, ইয়েট, অলরেডি এই তিনটা শব্দ খুব বেশি ব্যবহৃত হয়। জাস্ট মিনস শর্ট টাইম, অর্থাৎ জাস্ট আমরা ইউজ করবো যখন অল্প সময়ে আগে কোনো একটা কাজ হয়ে গেছে, এরকম বোঝায়। অলরেডি মিনস বিফোর দ্য প্রেজেন্ট টাইম অর আর্লিয়ার দেন দ্য এক্সপেক্টেড টাইম। অলরেডি ইউজ করা হয় তখন মূলত বর্তমান সময়ের কিছু আগে, এরকম কিছু বোঝাতে। ইয়েট মিনস আনটিল নাও, ইয়েট মিনস মানে এখনও পর্যন্ত, এরকম কোনো সেন্স আসলে তখন ইয়েট ইউজ করা হয়। এবং এই টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পার্টিসিপল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন একটা সেন্টেন্স, আই হ্যাভ অলরেডি ভিজিটেড কক্সবাজার, এখানে আই হচ্ছে সাবজেক্ট, আইয়ের সাথে হ্যাভ বসে, হ্যাজ বসে না, এখানে হ্যাভ বসানো হয়েছে, অলরেডি ইউজ করা হয়েছে, এবং ভিজিটটা হচ্ছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ভিজিটেড ইউজ করা হয়েছে। যখন নেগেটিভ সেন্স আসবে তখন হ্যাভের পর নট ইউজ করা হবে। আচ্ছা, এখন আসছে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা। পাস্ট পারফেক্ট টেন্স হবে অ্যান অ্যাকশন হুইচ টুক প্লেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট, অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়েছে এরকম বোঝালে তখন সেখানে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এবং এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে
আমরা এক্সাম্পলটা একটু পরে দেখি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হেড, পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব। একটা সাবজেক্ট থাকবে, তারপর হেড থাকবে এবং পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন হোয়েন আই রিচড দ্য স্কুল দ্য অ্যাসেম্বলি হ্যাড অলরেডি স্টার্টেড। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সাধারণত এক্ষেত্রে দুইটা কাজ হতে হবে, অতীতকালে দুইটা ঘটনা ঘটতে হবে, যার মধ্যে একটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরেকটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আরেকটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স যেটাকে বলা হয়। তো দেখো, হোয়েন আই রিচ দ্য স্কুল দ্য অ্যাসেম্বলি হ্যাড অলরেডি স্টার্টেড। আমি যখন স্কুলে পৌঁছলাম, অ্যাসেম্বলি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল, অর্থাৎ যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট এবং যে কাজটি পরে হবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট। যেমন এখানে দুইটা কাজ, একটা হচ্ছে আমি স্কুলে পৌঁছলাম, আরেকটা হলো অ্যাসেম্বলি শুরু হয়ে গিয়েছিল। এখানে অ্যাসেম্বলি শুরু হওয়ার কাজটা কিন্তু আগে ঘটেছে, তাই এটি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আছে, হ্যাড আছে এখানে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের তোমাদের বইয়ে যেরকম আলোচনা আছে সেটি। আমি টেন্স সম্পর্কে একটি ভিডিও করব, সেখানে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা সেটা জানার জন্য এই পেজে ফলো করতে পারো।